নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। 30শে নভেম্বর পরীক্ষা মিটল, তার মধ্যেই ব্যাক টু ব্যাক পিআরবির তরফ থেকে আপডেট। যে আপডেটটা আজকে দিতে চলেছি সেটা হলো তোমাদের স্ট্যাটাসকে পরিবর্তন করতে পারবে, অর্থাৎ তোমাদের ক্যাটাগরিকে তুমি পরিবর্তন করতে পারবে। এই ক্যাটাগরি পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পিআরবি। এর জন্য লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে আজকে থেকে, জাস্ট 12ই ডিসেম্বর, কিছুক্ষণ আগেই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। 18ই ডিসেম্বর পর্যন্ত সেটা তোমরা করতে পারবে। কিভাবে করবে দেখে নাও। এর জন্য রিক্রুটমেন্ট সেকশনে চলে যাবে। এখানে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এখানে ভিউ ডিটেলস। যারা যারা তোমরা পরীক্ষায় বসেছো 30শে নভেম্বর, তাদের প্রত্যেকের জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। দেখতে পাচ্ছ আপডেট অফ কাস্ট ক্যাটাগরি, এখানে তোমাদের গেট ডিটেলস অপশানে যেতে হবে। দেখো এখানে তোমাদের তিনটে আপডেট তোমাদের আছে। একটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, সেটা হচ্ছে কেপি কনস্টেবলের জন্য। তো এই ব্যাপারটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এবং দ্বিতীয় সেটি হচ্ছে যে উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হেল্ড অন 30/11/2025। অর্থাৎ 30শে নভেম্বর যারা যারা তোমরা পরীক্ষায় বসেছো তাদেরকে প্রত্যেককে এই কাজটা কিন্তু করতে হবে, যে ক্যাটাগরিকে আপডেট করতে হবে। এবার আপডেট করার জন্য যে লিঙ্ক, সেটা 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত থাকছে, ঠিক আছে? এর মধ্যে তোমাকে করতে হবে। এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ক্যান চেঞ্জ দেয়ার কাস্ট ক্যাটাগরি প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ। তো এখানে তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা বসাতে হবে এবং তোমার ডেট অফ বার্থটা বসাতে হবে। এবার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমরা কোথায় পাবে? তোমরা পরীক্ষায় যখন বসেছিলে তখন যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা রয়েছে। এই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং তোমার ডেট অফ বার্থটা বসাবে। এগুলো বসানোর পরে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা এবং ডেট অফ বার্থটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে নিয়েছি। এগুলো বসানোর পরে এবারে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে, ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস ডিটেলস অ্যাজ পার রেকর্ড। অর্থাৎ তুমি আবেদন যখন করেছিলে তখন যে রেকর্ড তোমার ছিল সেই রেকর্ডগুলো তোমাদের এখানে শো করবে। প্রথমত তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো হবে প্রথমে। তারপরে দেখতে পাচ্ছ যে তোমার নাম এখানে শো হবে, তোমার ফাদার নেম শো হবে, তারপরে তোমার ডেট অফ বার্থটা এখানে শো করবে এবং তোমার জেন্ডার। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ক্যাটাগরি শো করবে। ক্যাটাগরিতে তুমি যখনই ক্লিক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি, এই অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের এখান থেকে তোমাদের এখানে দেখো 140টা সাব ক্যাটাগরি এখানে শো হবে, ওবিসি এ আর ওবিসি বি মিলিয়ে। ওকে, এখান থেকে তোমরা যখন দেখবে তোমাদের ওবিসি এ ক্যাটাগরিতে তোমরা দেখো 49 আছে, আর ওবিসি বি ক্যাটাগরিতে আছে হচ্ছে 91 আছে। তোমরা এখান থেকে তোমাদের সাব ক্যাটাগরি তুমি চেঞ্জ করতে পারো। অনেকেই আছে যারা ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, আবার অনেকে আছে ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, অনেক আছে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেটে পরিণত হয়েছে। তো এই সব যে যারা আছে, যারা পরিবর্তন করেছে বা পরিবর্তন করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। ওকে, এবার যদি তুমি তোমার ক্যাটাগরিতেই যদি থাকো, মানে তোমার ক্যাটাগরি যদি পরিবর্তন না হয়ে থাকে বা যদি পরিবর্তন না করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে বলাই হয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি। তুমি কি তোমার কাস্ট ক্যাটাগরিকে পরিবর্তন করতে চাও? যদি করতে চাও তাহলে তুমি এখানে ইয়েস করবে, আর যদি না করতে চাও তাহলে এখানে নো করবে। অনেকেই আছে যারা ক্যাটাগরিকে পরিবর্তন করেছে পরবর্তী সময়, কারণ তুমি আবেদন যখন করেছিলে তখন হয়তো তুমি একটা ক্যাটাগরিতে ছিলে, পরবর্তী সময় তোমাদের এই যে এতগুলো সময় চলে গেল, তারপরে তুমি আবার পরিবর্তন হয়েছে। তো এদের জন্যই কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে, কারণ রেজাল্ট আউট হওয়ার পরে তোমাদের কিন্তু যে ক্যাটাগরি তুমি আপডেট করিয়ে নেবে সেই ক্যাটাগরিতেই তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে। ওকে, তো এখানে দেখো তোমাদের এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি। যদি পরিবর্তন করতে চাও তাহলে তুমি ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে দেখো সিলেক্ট ইউর আপডেট ক্যাটাগরি, অর্থাৎ তুমি এখান থেকে তুমি ক্যাটাগরিকে আপডেট করতে পারবে। এই যখনই তুমি সিলেক্ট ক্যাটাগরিতে অপশানে তুমি ক্লিক করবে, এখানে ওবিসি এ, ওবিসি বি, এসসি, ইডাব্লিউএস, তারপরে দেখো এসটি, এরকম কিন্তু তোমাদের শো করবে, ঠিক আছে? এবার যদি তুমি পরিবর্তন না করো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার যে ক্যাটাগরি যেটা ছিল সেটাতেই তুমি এখানে রাখতে পারো এবং তুমি ভ্যালিডেট অপশানে তুমি ক্লিক করতে পারো। এখানে দেখো যদি তুমি পরিবর্তন না করো তাহলে তুমি এখানে নোতে অপশানে ক্লিক করবে, অর্থাৎ তুমি যে আগে যে ক্যাটাগরিতে ছিলে সেই ক্যাটাগরিটাই কিন্তু এখানে দেখছো শো করছে। এবার যদি তুমি পরিবর্তন করতে চাও, যদি ধরো মনে করলে যে না আমি ওবিসি এ, ওবিসি বিতে পরিবর্তন করতে চাই, বা তোমাদের এখানে ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, এর জন্য তোমাকে প্রুফটা দিতে হবে। যখন
কখন তোমাদের প্রুফ লাগবে, কখন তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা পরিবর্তন করবে তাদের ক্ষেত্রে পরিবর্তনের জন্য এখানে ইয়েস করতে হবে এবং এখানে তোমাদের আপডেট ক্যাটাগরিটা দিতে হবে, দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। তো ক্যান্ডিডেট যেহেতু এখানে কোনো পরিবর্তন করছে না, যে ক্যাটাগরিতে সে ছিল সেই ক্যাটাগরিতে রয়েছে, যেহেতু সেই ইউআর থেকে বিলং করছে, তো সেক্ষেত্রে এগুলো করার পরে তোমাদের জাস্ট সিম্পলি এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে, আর কিচ্ছু করার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি তোমাদের পরিবর্তন হয়ে থাকে তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে, তোমার ক্যাটাগরিটাকে তুমি এখান থেকে সিলেক্ট করবে এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। যখনই তুমি ভ্যালিডেট অপশানে ক্লিক করবে তোমার মোবাইলে ওটিপি আসবে, অথবা তোমাদের ইমেল আইডিতেও তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাদের এখানে এন্টার করতে হবে এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে তোমাদের বর্তমান যে কাস্ট সেটা কিন্তু তোমাদের আপডেট হয়ে যাবে এবং এরপরে তোমাদের ফাইনাল এই চেকবক্সে তোমাদের ক্লিক করে তোমাদের ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট হয়ে যাবে, অর্থাৎ আগে যেটা ছিল সেটা যদি তুমি পরিবর্তন করতে চাও সেই পরিবর্তিত যে কাস্ট ক্যাটাগরিটা সেটা তোমাদের শো করবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। মাথায় রাখবে 12ই ডিসেম্বরের থেকে, অর্থাৎ আজকে থেকে তোমাদের 18ই ডিসেম্বর পর্যন্ত এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। যারা যারা করতে চাও তারা অবশ্যই করে নিতে পারো, আর যারা যারা করতে চাও না বা পরিবর্তন কিছু নয় তারা জাস্ট সাবমিটটা করে দেবে, ঠিক আছে। তো এটা কিন্তু প্রত্যেককে করতে হবে। ওকে, তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, কারণ এরকমই জেনুইন আপডেট তোমাদের কাছে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।